বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা জানব কিভাবে আপনি সোশ্যাল নেটওয়ার্কে বা ফেসবুক থেকে শুরু করে ইউটিউবে এবং লিঙ্কডইন থেকে শুরু করে বিভিন্ন নেটিভ অ্যাডভার্টাইজিং নেটওয়ার্কে কিভাবে আপনার ভিডিও বিজ্ঞাপনগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করতে পারেন। সেজন্য আমরা ক্যানভা থেকে সেই ভিডিও বিজ্ঞাপনগুলো প্রোডাক্টের জন্য কিভাবে বানাতে পারি। ধরুন আপনার একটি কসমেটিক্স কোম্পানি আছে। সো বা আপনি কসমেটিক সেল করেন অনলাইনে। এখন আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও বিজ্ঞাপন বানাতে হয়। তাহলে আপনি কিভাবে নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে ভিডিও বিজ্ঞাপন বানাতে পারেন সেটি আমরা একটু জানতে শিখব। বিসমিল্লাহ। ধরুন আপনি বিভিন্ন ধরনের কসমেটিক্স প্রোডাক্টগুলো সেল করছেন। সাপোজ আপনি লিপস্টিক সেল করছেন। সো এখানে লিপস্টিক সেল করতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের প্রোডাক্টস নিয়ে আপনার কাজ করতে হচ্ছে। সো বিভিন্ন ধরনের থিঙ্কিংগুলো নিয়ে আপনার কাজ করতে হচ্ছে। সো এখানে আপনি কিভাবে আপনার প্রোডাক্টগুলোকে উপস্থাপন করবেন। আমি এটা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি। সো এই ব্ল্যাঙ্ক পেজে আমরা কিভাবে আমাদের প্রোডাক্টগুলোকে আমরা গুছিয়ে উপস্থাপন করতে পারি। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। প্রথমেই আমি একটি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নিব। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নিলাম এবং এটিকে আমি সঠিকভাবে একটা ফোকাল পয়েন্টে নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে আমি এখানে আমার পণ্যগুলোকে কিভাবে আনতে পারি। ফার্স্ট অফ অল আমি কিছু টেক্সট টেমপ্লেট ব্যবহার করতে পারি। আমি এই টেক্সট টেমপ্লেটটি ব্যবহার করলাম। দেখা যাক আমরা কিভাবে কাজগুলো করতে পারি। তারপর এখানে চলে আসলাম। আচ্ছা, এইখানে সবকিছু আপাতত ঠিক আছে। সো আমি এটাকে একটু বড় করার চেষ্টা করব। এবার এটার কালারটা চেঞ্জ করলাম। পরবর্তীতে আবার আসলাম। আমরা চাইলে সো এখানে এবার আমি প্রোডাক্টটা নিয়ে আসতে পারি। আমরা চাইলে এখানে বিভিন্ন প্রোডাক্ট সেট বা আমাদের নিজের প্রোডাক্টগুলো ব্যবহার করব। তবে এখানে আমি যেহেতু ক্যানভা থেকে কাজ করতেছি, সো আমাকে আমার প্রোডাক্টগুলো যেহেতু বা আমি তো আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করছি, সেহেতু আমি এই রেডি প্রোডাক্টগুলোকে নিজের প্রোডাক্ট হিসেবে দেখাচ্ছি, যেটি আপনি উপস্থাপন করতে পারেন। আমি কি করলাম, প্রোডাক্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা আমি কি করলাম, ক্লিন করলাম। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। রিমুভ করার পর রিমুভ করলাম। এরপর কথা হচ্ছে পরবর্তীতে আমি আরো একটি স্লাইড নিব। স্লাইড নেওয়ার পরে আমি এবার শেপ নিয়ে কাজ করব। শেপ নিয়ে কাজ করার পর
আমি এবার শেপের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি চাইলে। যেহেতু আমরা এখানে গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করছি, সো সবগুলো শেপের কাজগুলোই আমরা ওভাবে করব। ওকে, সো এখানে আমরা যেহেতু গ্রেডিয়েন্ট নিয়েই কাজ করছি, সো এই প্রোডাক্টটাকে নিয়ে আমরা নিয়ে আসলাম এখানে। প্রথমে আমরা ট্রাই করি, পরবর্তীতে আমরা চিন্তা করব কিভাবে এটিকে অ্যানিমেট ফাংশনের মধ্যে নিয়ে আসা যায়। প্রথমে আমরা এক একটা সিনারিও তৈরি করছি। এবার তাহলে এখানে আমরা প্রতিটা বিষয়বস্তু খেয়াল রেখে আমরা কাজ করছি। সো এখানে আমরা যেহেতু প্রতিটা বিষয়বস্তু খেয়াল রেখে কাজ করছি, সো এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা কিভাবে কাস্টমারকে আসলে প্রতিটা আমাদের পণ্যগুলোকে আমরা কিভাবে মানে অফারটা আসলে খুব সুন্দর করে কাস্টমারকে আমরা দিতে পারি। সো এখানে প্রতিটা জিনিস আমাদেরকে সেইভাবে খেয়াল রেখে আগাতে হবে এবং প্রতিটা জিনিসকে যদি আমরা সঠিকভাবে উপস্থাপন করি বা সঠিকভাবে আমরা যদি কাস্টমারকে বুঝিয়ে দিতে পারি যে এই পণ্যটা এইভাবে মানে প্রেজেন্টেশনটা করে আপনাকে আমরা অ্যাট্রাক্ট করতে চাচ্ছি বা আপনি কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে চাচ্ছেন, তখনই আসলে কি হবে, কাস্টমার অ্যাট্রাক্ট হবে। সো এখানে আমরা কাজগুলো অলমোস্ট করেছি। এইবার এই জায়গাতে আমরা আরো অনেকগুলো আইটেম ব্যবহার করব।
যখনই আমরা আমাদের প্রতিটা আইটেমকে কাস্টমারের কাছে সঠিকভাবে উপস্থাপন করে আমরা কাজগুলো শুরু করব, তখনই আসলে কি হবে, কাস্টমার এটার উপর অ্যাট্রাক্ট হবে এবং কাস্টমার পণ্যগুলোকে কি করবে, অর্ডার করবে। এটাই আসলে নিয়ম। আপনার প্রপার প্রেজেন্টেশন স্কিল আপনার কাস্টমারকে জেনারেট করে। সো আপনার খেয়াল করতে হবে আপনি যে পণ্যটি সেল করতেছেন সেটির প্রপার গুড ইমেজ যেন আপনি তৈরি করতে পারেন এবং সেটি আসলে সবার জন্য যেন সুন্দরভাবে কাজ হয়। সো এইখানে আপনি এবার টেক্সটটাকে অ্যানিমেট করতে পারেন। তবে আমি টেক্সটটাকে অ্যানিমেট করার আগে আমি চিন্তা করব টেক্সটটাকে এখানে নিয়ে আসবো, এই জায়গায় নিয়ে আসবো, এরপর আবার অ্যানিমেট ফাংশনে চলে আসবো। চলে আসার পরে এইখানে চলে আসলাম। ওকে, আফটার দ্যাট আবার ইফেক্টের জন্য কাস্টম অ্যানিমেশনে আসলাম। আসার পরে এরপর আমি চাইলে এটিকে ঠিক এখানে ইফেক্টগুলো দেওয়ার মাধ্যমে আপনি আপনার কাজগুলো আপনি করছেন বা শুরু করেছেন। ঠিক এখানে হচ্ছে কি আপনি আসলে কিভাবে রিপ্রেজেন্ট করছেন। এখন কথা হচ্ছে আপনি কিভাবে আপনার প্রতিটি প্রোডাক্টকে উপস্থাপন করছেন বা কাজ করছেন সেটির উপর নির্ভর করে আপনি আপনার ভিডিও অ্যাডগুলো আপনি সুন্দর করে বানাতে পারেন। ঠিক এইভাবে আপনি কাজটা শেষ করলেন। এবার এটার আমরা একটা ওভারভিউটা দেখতে পারি। তাহলে আমরা এখানে ওভারভিউ দেখলাম। ফার্স্ট টাইম আমরা এখানে যেটা
অ্যানিমেশন আছে সেটাকে আমরা রিমুভ করলাম। সো আমার মনে হয় সেই অ্যানিমেশনটা রিমুভ করার পরে আমরা চাইলে আমাদের মতো করে এখানে এটাকে রাখতে পারি নর্মালাইজ করে। নর্মালাইজ করার পরে আমরা চাইলে আমরা আমাদের মতোই কাজ করতে পারি। সো এবার আমরা একটু দেখি। ওকে, তাহলে আমরা একটু করে টাইমটা বাড়িয়ে দিলাম, 2 সেকেন্ড করে দিলাম, অ্যাপ্লাই টু অল পেজ। ওকে, আফটার দ্যাট আমরা এখন প্রতিটা জিনিস দেখতে পাচ্ছি। এইবার আমি এখানে কিভাবে মিউজিক অ্যাড করতে পারি। আমরা অনেক সময় মিউজিক অ্যাড করার সময় দেখা যায় কি আমরা কপিরাইট খেয়ে ফেলি বা কপিরাইট ক্লেম চলে আসে। সো এই ধরনের জিনিসগুলো থেকে আমরা কিভাবে সেভ হতে পারি, দ্যাটস ই musica.com। এখানে এসে যে কর্ড প্লেয়ার আছে সেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা রেকর্ড করে নিতে পারি। সো এটা রেকর্ড করে নিলে আমাদের জন্য কি হতে পারে দেখি, একটু শুনতে চেষ্টা করি। এরকম অনেকগুলো মিউজিক আছে। আমরা করব কি অডিওতে গিয়ে এই ধরনের অনেকগুলো মিউজিক আমরা কি করতে পারি, অ্যাড করে নিতে পারি। আমার কাছে আমরা রেকর্ড করে MP3 হিসেবে আপলোড করেছিলাম। আমরা মিউজিককে আমরা কি করব, অ্যাড করে নিলাম। দেখা যাচ্ছে কি আমরা এটাকে সুন্দরভাবে সেট করতে পারছি। এটার ডিউরেশনটা একটু বাড়াতে হবে, 2.5, অ্যাপ্লাই অল পেজেস। ওকে, এবার আমরা আবার দেখতে চেষ্টা করি। তাহলে আমরা খুব সহজেই জানলাম কিভাবে একটি কসমেটিক্স রিলেটেড বিজ্ঞাপন আপনারা কিভাবে ভিডিও আকারে তৈরি করবেন এবং সেটি কি সোশ্যাল নেটওয়ার্কে দিয়ে আপনারা কিভাবে কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, ভালো লাগলে আমার সাথেই থাকবেন এবং কি কি জিনিস জানতে চান আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।